একটা দেশের বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সার্বিক পরিস্থিতি ঠিক করার জন্য একটা গণতান্ত্রিক সরকার খুবই দরকার। কেননা একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন তার মূল পাওয়ারটা কি, তার মূল চালিকা শক্তিটা কি? সেটা হচ্ছে তার তৃণমূলের নেতাকর্মীবৃন্দ। অর্থাৎ একটা দল, ধরুন বিএনপি অথবা আওয়ামী লীগ, যখন সে ক্ষমতায় আসে তখন সেই সরকারের কথা মতো চলতে বাধ্য তাদের তৃণমূলের নেতাকর্মীরা। এবং যার পরে দেখা যায় কি যে এইসব রাজনৈতিক দলের যখন প্রতি ওয়ার্ডে, জেলা, উপজেলা, যখন প্রত্যেকটা জায়গায় যখন তাদের নেতাকর্মীরা থাকে, তখন অন্যান্য দলের লোকেরা চাঁদাবাজি বা অন্যান্য যে কোনো মারমুখী কাজ করতে পারে না। দরকার পড়লে সরকার যদি চায়, প্রশাসনও যদি সরকারকে সঠিকভাবে হেল্প না করে, তাদের মাঠ কর্মীদের মাধ্যমে কিন্তু দেশের যে কোনো সমস্যা খুব নিমেষেই কিন্তু শেষ করতে পারে। আপনারা একটা জিনিস দেখুন যে ফ্যাসিস্ট হাসিনা যখন 17 বছরের ছিল, সে কিন্তু 17 বছর ক্ষমতা ছিল, কিন্তু মূলত কিন্তু তার পুলিশ বাহিনী, সেনাবাহিনী বা অন্য যে কোনো বাহিনী মূলত কিন্তু প্রশাসন দ্বারা না, মূলত সে ক্ষমতা ছিল তার বাহিনী দ্বারা, তার নিজস্ব কর্মী দ্বারা। হতে পারে যে আমরা এটা মনে করি যে পুলিশ অথবা সেনাবাহিনীর মাধ্যমে হয়েছে, কিন্তু পুলিশ, সেনাবাহিনী বা যার মাধ্যমেই সে টিকে থাকুক না কেন, প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ছাত্রলীগের কর্মীরা পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন প্রশাসনে ঢুকে এই ফ্যাসিস্ট হাসিনাকে এত বড় রূপ ধারণ করতে সহযোগিতা করেছে এবং গত 17 বছর ক্ষমতায় টিকতে এরা সহযোগিতা করছে। আপনি বিএনপির ক্ষেত্রেও এমন, বিএনপি যদি ক্ষমতা যদি আসে, বিএনপি দেশের পরিস্থিতি কিভাবে ঠান্ডা করবে? একমাত্র তার নেতাকর্মীদের মাধ্যমে। কারণ পুলিশ সবসময় সরকারের কথা শুনতে বাধ্য, সেনাবাহিনী শুনতে বাধ্য এমনটা নয়। ঠিক একইভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেও তার মাঠ কর্মীদের মাধ্যমে কিন্তু এই দেশটা মূলত পরিচালনা করবে। কারণ পুলিশ, সেনাবাহিনী এই না যে সবসময় তাদের কথা শুনবে। এখন বর্তমান যে ইউনূস সরকার যে আছে, এই ইউনূস সরকারটা কিন্তু দেশটাকে খুব একটা মেনটেন করতে পারতেছে না এবং তিনি কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে। তো ব্যর্থতা হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে, দেখুন, ইউনূস সরকারের অধীনে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, সব ধরনের বাহিনী কিন্তু আছে, তারপর কিন্তু তারা কাজ করতেছে না। কারণ প্রশাসনের মধ্যে এমন অনেক আওয়ামী দোষরা আছে, তারা ইউনূসের কথা শুনতেছে না, তারা ইউনূসকে খুব একটা পাত্তা দিচ্ছে না, তারা ইউনূসকে কিছু করতেও পারতেছে না, আবার ইউনূসের কথা তো আর শুনতেছে না। তো যার ফলে দেশের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি। যদি ইউনূস সরকার নির্বাচিত সরকার হতো এবং তার যদি একটা নিজস্ব একটা কর্মী দল থাকতো, যে দেশের প্রত্যেকটা আনাচে কাছে যদি থাকতো, তাহলে কিন্তু দেখতেন দেশটা 2 দিনের মধ্যে এমনিতে ঠান্ডা যেত। তারপরেও ইউনূস সরকার তবুও এই দেশটা কিভাবে হ্যান্ডেল করতেছে, কিভাবে তবুও দেশটা তার হাতে আছে? এর কারণটা হচ্ছে, দেখুন, ইউনূস সরকার কিন্তু বসাতে কিন্তু এই ছাত্ররা, যার ফলে দেখা যায় কি যে ছাত্ররা কিন্তু ইউনূসের কর্মী দল না, কিন্তু ইউনূস সরকারের যে কোনো যদি সমস্যা যদি হয়, এখানে কিন্তু ছাত্ররা কিন্তু আসতে বাধ্য। বাধ্য বলতে কি, তারা আসে তাদের নিজের একটা বাধ্যবাধকতা থেকে, কারণ তারাই তো এই সরকারকে বসিয়েছে। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীরা ব্যর্থ, আর শিক্ষার্থীরা ব্যর্থ হওয়া মানে তাদের একটা মৃত্যুর মুখে তাদেরকে ঠেলে দেওয়া। যার ফলে দেখা যায় কি এই শিক্ষার্থীদের পাশে আমজনতারা আসে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই সহযোগিতায় মোটামুটি দেশের অবস্থা একটু ভালো আছে, তবে খুব যে ভালো আছে এমনটা নয়। সো একটা দেশের শান্তি শৃঙ্খলা বা যে কোনো সার্বিক পরিস্থিতি বজায় রাখার জন্য এই জন্য একটা গণতান্ত্রিক সরকার খুবই জরুরি। কিন্তু বর্তমান দেশে যে পরিস্থিতি, গণতান্ত্রিক সরকার আপনি কাকে আনবেন? বিএনপি, আওয়ামী লীগ, আপনি যাকে আন না কেন, সবারই একটা মোটিভেট কি, খাও খাও, শুধু খাও খাও, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি। আওয়ামী লীগও করেছে, বিএনপি তো ক্ষমতা আসেনি এখনো করতেছে, আবার সমন্বয়কের নাম করে কেউ কেউ আবার চাঁদাবাজি করতেছে, নাগরিক কমিটি, এরকম বিভিন্ন দেখা যায় কি যে আনাচে কাছে কম বেশি সবাই চাঁদাবাজি করতেছে। তাহলে এক একটা দল তারা ক্ষমতা আসেনি, তারপরও তারা চাঁদাবাজি করতেছে, ভারতের দালালি করতেছে। তারা যে ক্ষমতা যদি আসে, বুঝতে পারছেন দেশে আসলে সার্বিক পরিস্থিতি কি হবে। তো এই জন্য আসলে যদি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, এখন নির্বাচিত সরকার আসলেও একটা বিপদ, বিশেষ করে বিএনপি আসলে, আবার অনির্বাচিত সরকার থাকলেও তার কর্মী সংখ্যা নেই, তার বাহিনী নেই, দেশটা কিভাবে মেনটেন করবে? সো সব দিক দিয়ে আসলে আমাদের এই দেশটাতে গ্যারাকলের মধ্যে আছে। তবুও এটা থেকে উত্তরণের পথ যদি বলি, সেটা
আমাদেরকে সাধারণ জনতাকে সহযোগিতা করতে হবে। এবং ইউনূস সরকার যতদিন থাকবে এই দেশটা একটা উন্নতির দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আমরা সাধারণ মানুষেরা যদি এই সরকারের পাশে থাকি, এবং এই সরকারটা কিন্তু মূলত টিকে আছে আমরা সাধারণ জনগণ চাচ্ছি বলে, আমরা সাধারণ জনগণ কালকেই একটা গণ আন্দোলন করে এই সরকার একদিনে পড়ে যাবে, নিমেষের মধ্যেই। কারণ এই সরকার টিকে থাকার খুব একটা শক্তিশালী নেই। প্রশাসনে কিন্তু এই সরকার খুব একটা সাপোর্ট নেই, কারণ প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ দোসররা আছে। জনগণ একটু নাড়াচাড়া করলে কিন্তু এই সরকার শেষ। আওয়ামী লীগ কিন্তু এটাই চেষ্টা করতেছে যে কিভাবে একটু নাড়াচাড়া করা যায়, কিন্তু জনগণ সুগঠিত আছে, এই জন্য কিছু করতে পারতেছে না। তাই আমরা যদি ইউনূস সরকারকে আর শক্তিশালী করতে চাই, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে এই সরকারের সাথে কাজ করতে হবে। না হলে আমাদের এই দেশের যে ভয়াবহ পরিস্থিতি, এটা দিনকে দিন আরো খারাপ হয়ে যাবে।